তো শুভ সকাল বন্ধু। তো কালকে আমাকে কেউ অনেক আমার বন্ধুরা জিজ্ঞাসা করেছিল যে ফেসবুকে আমি যখন ভিডিও ছাড়বো বা কোথাও থেকে ডাউনলোড করে যখন আমি ভিডিও পোস্ট করব, তখন কিন্তু আমাদের কপিরাইট পড়ে যায়। তো কপিরাইটগুলো আমি চেক করবো কীভাবে, বা কপিরাইটগুলো ক্লোজ ডিলিট করবো কীভাবে? কপিরাইটগুলো ক্লোজ বা ডিলিট না করলে তখন কিন্তু অনেক সমস্যাতে আমরা পড়ে যাই, আমার প্রোফাইলটি কিন্তু গ্রোথ হয় না। সো সেটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, প্লিজ তোমরা দেখে নাও। তো প্রথমে চলে এসেছি ফেসবুকে, দেখতেই পাচ্ছ ফেসবুকে আমি ক্লিক করলাম। তো ফেসবুক সঙ্গে সঙ্গে খুলে গেল। তো এরপরে তোমরা দেখবে ওপরে যে থ্রি ডট রয়েছে এইখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে একবারে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে দেখবে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে উপরে রয়েছে হেল্প সেন্টার, তারপর ক্রিয়েটার সাপোর্ট ইনবক্স, রিপোর্ট প্রবলেম, টার্মস পলিসিস। তো তোমরা ক্লিক করবে সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তো রিপোর্ট অ্যাবাউট স্টার। তো এই অপশানটায় অনেকগুলো দেখায়, ঠিক আছে, এখানে অনেক রিপোর্ট আসে। তো এগুলো ক্লোজ করতে হয়। এখন আপাতত আমার নেই, আমার থাকলে আমি অবশ্যই তোমাদেরকে আমি পাঠাতাম। তো এগুলো ক্লোজ করতে হয়। তো ক্লিক করলাম, দেখো নো রিপোর্ট, আমার এখানে নো রিপোর্ট রয়েছে, ঠিক আছে। যখন এখানে রিপোর্ট বলে কিছু থাকবে, হয়তো এখানে একটা রিপোর্ট লেখা থাকলো, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদেরকে একটাই কাজ করাই উচিত, ডাইরেক্ট ডিলিট করে দাও। ডিলিট করে দিলে তোমার প্রোফাইলটা খুবই সেফ থাকবে। তুমি যদি মনে করো যে আমার এতে বেশি ভিউজ হয়েছে, লাইক হয়েছে, তো আমি ডিলিট করতে চাই না, দেখো ডিলিট না করতে চাইলে একটা অপশান আছে যে হয়তো কোম্পানি তোমাকে 1 টাকা দিয়েছে, তো ওইটা তুমি যদি রেখে দিতে চাও তাহলে তো অন্য যে কোম্পানি যারা রয়েছে ওরা ধরো 1/2 টাকা পেয়ে যাবে, তুমি 1/2 টাকা পাবে। তো তাতে ফ্যাসিলিটি কিছু নেই, শুধু তোমার প্রোফাইলের উপরেই চাপ পড়বে। সেই কারণে তুমি যতটা পারবে ওটা ডিলিট করে দেবে, ডাইরেক্ট ডিলিট, ঠিক আছে, ডাইরেক্ট ডিলিট করে দেবে। তো এর পরের অপশানটা দেখাচ্ছি, ইওর অ্যালার্টে এইখানে কিন্তু মাস্ট এখানে দেখবে সবসময়। তো প্রত্যেক দিন সকালে বা বিকেলে এই দুটো জিনিস ফলো করে দেখবে তো এখানে আমি ক্লিক করলাম। তো দেখো আমার এই ভিডিওগুলো আমি সব ক্লোজ করেছি, এগুলো যদি না ক্লোজ করতাম আমার সব কপিরাইট পড়ে গিয়েছিলো, ঠিক আছে। তো ভিডিওগুলোতে ক্লিক করলাম একটা ভিডিওতে, তো দেখো লেখা রয়েছে চেঞ্জ অ্যাকসেপ্টেড কেস নাম্বার, অল চেঞ্জেস ডিলে অ্যাক্টিভ ইউর ভিডিও, নো ফার্দার অ্যাকশন ইন নিডেড। তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, সি ডিটেলস রয়েছে এখানে, দেখছো এখানে ক্লোজ করে অপশানটা ক্লোজ হয়ে রয়েই আছে আমার, আমি অ্যাকচুয়ালি ক্লোজ করে দিয়েছি। ক্লোজ না করলে আমার অনেকগুলো ভিডিও, দেখো টোটাল অনেকগুলো ভিডিও আমার এইভাবে এরকম গিয়েছিলো। তো আমি জানতাম না। তো 1 মাস টাইম থাকে, ঠিক আছে, 1 মাসের মধ্যে 1 মাস বা 2 মাস এমন একটা টাইম থাকে। তো ওর মধ্যে তোমরা যদি না ক্লোজ করতে পারো তো ওই কেসটা থেকেই যাবে, কপিরাইটটা থেকেই যাবে, তখন আর কোনো মতে তোমরা তুলতে পারবে না। তো আমার অবশ্যই জানা নেই, আমি যতটা জানি যে এটা তোলা যায় না টাইম পেরিয়ে গেলে। তাই তোমরা প্রত্যেক দিন সকালে বা বিকেলে একবার করে হলেও চেক করে নেবে, ঠিক আছে, কারণ তোমরা যেহেতু ভিডিও ছাড়ছো তো তাই চেক করে নেবে। তো আমার এইটাই বলার ছিল। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিও, কেমন? থ্যাংক ইউ, ধন্যবাদ।